আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জাতীয় প্রোগ্রাম ঘিরে ফেরেশতারা ঘুরপাক খায়। তারা আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের এই আয়োজন আল্লাহকে জানিয়ে দেন। চলুন আমরা একটু আলোচনা করে নেই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কি করতে চাচ্ছি। আমি হাফিজুর রহমান মানুষকে টুকটাক কোরআন পড়তে, কোরআনিক ল্যাঙ্গুয়েজ শিখতে, আরবি পড়তে অনলাইনে উৎসাহিত করি এবং সময় দিয়ে থাকি। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, তার ভিতরে আমি নিজেকে এই প্রোগ্রাম নিয়ে আরেকটু ব্যস্ত করে নিচ্ছি। আমাদের এই ব্যস্ত নগর জীবনে শুদ্ধ তেলাওয়াত করতে পারাটা আমাদের জন্য যেমন জরুরি তেমন কষ্টসাধ্য। কষ্টসাধ্য আমি এই জন্য বলছি, সময় বের করে এই জন্য বসা আসলে একটু কঠিন হয়ে যায়। তারপরও যারা সময় দিয়ে যাচ্ছেন, চিন্তাভাবনা করছেন যে আপনি শুদ্ধ তেলাওয়াত করবেন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি কুয়ালালামপুর থেকে। আমি হাফিজুর রহমান। 15টি ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রাম শেষ করব। সাথে থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। এই প্রোগ্রামের প্রি রিকুইজিট হচ্ছে আপনাকে বানান করে আরবি পড়তে জানতে হবে এবং একটু দ্রুত পঠনে আপনাকে অভ্যস্ত হতে হবে। যদি কেউ বানান করে পড়তে না পারেন বা দ্রুত পঠনে আপনার সমস্যা থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে দ্রুত পঠন এবং বানান করার প্রক্রিয়া নিয়ে একদম আলিফ বা তাসা নিয়ে আরেকটা প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। পাঠ করে আল্লাহর উপরে ভরসা করে এবং ওনার কাছ থেকেই সাহায্য কামনা করে আমরা এই প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চলুন আমরা দেখি আমাদের এখানে স্ক্রিনে আপনারা সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন এবং আমি কয়েকটা কালারে হাইলাইট করে দিয়েছি। এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো, তারপর আমি আপনাদের কিছু নোটস দেব। ইনশাআল্লাহ আপনারা পড়বেন এবং প্রতি শনিবার আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামগুলো আমি 1 সপ্তাহ আগেই ইনশাআল্লাহ ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি লেসন ওয়াইজ দেখে নেবেন। দেখুন আমি লিখেছি টোটাল তাজউইদ ইন 15 ক্লাসেস লেসন 1। এভাবে লেসন 1, 2, 3, 4 করে আপনি 15টি লেসন পাবেন। আপনি প্রতিটি ক্লাসের আগে যদি একটু দেখে নেন, তারপর যদি ক্লাসে আসেন আমার সাথে লাইভ ক্লাসে, আপনার বুঝতে এবং আমার বোঝাতে অনেক সহযোগিতা হবে। আশা করি এতটুকু সহযোগিতা আপনারা আমাকে করবেন, আমিও আপনাদের সময় দিয়ে যাব। আর হ্যাঁ, বলে নিচ্ছি, আপনি কোরআনকে কিন্তু 1 ঘন্টা সময় দেবেন প্রতিদিন। আপনি হয়তো হিফজ করবেন, নতুবা কোরআন শুনবেন, নতুবা কোরআন পড়বেন। ব্যাপারগুলো এমন, আপনি শুতে যাওয়ার আগে 10 মিনিট সূরা কাহাফ পড়েন, সূরা মুলক পড়েন। আপনি শুক্রবার সূরা কাহাফ পড়েন, আর সপ্তাহে একবার সূরা নাবা থেকে নাস পর্যন্ত পড়ে আসেন। একটু একটু অর্থ পড়ার চেষ্টা করেন এবং সূরা নাস থেকে উপরের দিকে আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করেন যতটুকু পারেন। শুদ্ধ তেলাওয়াতের জন্য আপনার কোরআন পড়ার চেয়েও জরুরি হচ্ছে আপনার কোরআন শোনা। দেখুন, আমার অভিজ্ঞতা বলছে আমি খুব ছোট বয়সের বাচ্চা থেকে একদম 65-70 বছর পর্যন্ত এই বয়সের মানুষদেরকে আরবি পড়তে সহায়তা করেছি। আমার এক্সপেরিয়েন্স বলছে কেউ যদি 5 বছরের আগে ওই ভাষার শুদ্ধ তেলাওয়াত বা আবৃত্তি রপ্ত না করতে পারে,
তাহলে তার জ মাসেলগুলো শক্ত হয়ে যায়। জ মাসেলগুলো যখনই শক্ত হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যায়, তারপর সে ওই ভাষায় নেটিভ স্পিকারদের মতো সে আর উচ্চারণ করতে পারে না। যারা আমরা এই বয়সে আরবি পড়া শুরু করছি, আপনি চাইবেন অবশ্যই যে আপনি আরবিদের মতো যেন আরবি পড়তে পারেন, কিন্তু এটা আসলে অনেক কষ্টসাধ্য এবং ক্ষেত্র বিশেষে অসম্ভবও বটে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় অ্যাটলিস্ট আমরা যেন অশুদ্ধ না পড়ি। জবরকে জবর বলি, পেশকে পেশ বলি, জেরকে জের বলি। আমরা যেন আ আ কোনো নাউনকে প্রোনাউন হিসেবে না পড়ি, প্রোনাউনকে ভার্ব হিসেবে না পড়ি। নাউনের জন্য আলাদা স্টেজ আছে উচ্চারণ করার, ভার্ব পড়ার আলাদা প্রক্রিয়া আছে। এভাবে কোরআনে মদ, গুন্না এগুলো যেন আমরা আদায় করে, হক আদায় করে পড়তে পারি। এই ব্যাপারটা একটু খেয়াল রাখলে আমাদের চলবে ইনশাআল্লাহ। আর 15 লেসন বা 15 ক্লাস যেতে যেতে আমরা আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া, আপনাকে কোরআন শুনতেই হবে। আপনি হয় আফাসি, নয় সুদাইস, নয় হুসাইরি, কারো একজনকে ডাউনলোড করেন। আপনি অফিসে যেতে যেতে, গাড়িতে, বাসে কিংবা রিক্সায়, অথবা বিকেলবেলা হাঁটার সময়, অথবা একটু রান্নাঘরে কাজ করার সময়, অথবা নিজে শুয়ে শুয়ে ঘুমোতে যাওয়ার আগে একটু কোরআন শুনতে আপনি অভ্যস্ত হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে আমাদের অনেক বারাকা দেবেন। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রথম আয়াত খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে হলুদ হাইলাইটার দিয়ে মিম জবর মাকে মার্ক করে দিয়েছি। মিম জবর মার পরে আপনি ছোট্ট একটা আলিফ দেখতে পাচ্ছেন। আমরা বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে এটাকে খাড়া জবর বলি। আসলে আপনি খাড়া জবর বলেন আর আলিফ বলেন, যে ভাষায় ডাকুন, এটা আসলে আপনার সাউন্ডকে এখানে লম্বা করে দেবে। এটা রহমানির রহিম না, রহমানির রহিম। রহমানির রহিম খেয়াল করুন, আমি একটু ধাক্কা দিয়ে পড়ছি। তার মানে জবরের পরে আপনি একটি খালি আলিফ দেখবেন। চলুন তারপরে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আলামিন। আইন জবর আর পরে আপনি একটি খালি আলিফ দেখছেন। আমি আবারও আপনাকে বলি, ওয়া, আলিফ, ইয়া এগুলো হচ্ছে আরবি ভাষায় স্বরবর্ণ। কখনো কখনো ব্যঞ্জন বর্ণ হিসেবেও ইউজ হয়। যেমন ধরুন, আমাদের আম লিখি আমরা বাংলায়, স্বরে অয় আকার, আ কিন্তু স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ হিসেবেও, মানে ব্যঞ্জন বর্ণের সাথে মিলেও সাউন্ড প্রকাশ করে আম। আবার কয়াকারে কা, এই কর সাথে যেই আকার যুক্ত হচ্ছে এটা কিন্তু আসলে স্বরবর্ণ, ওই সাউন্ড এসে এখানে কয়ের সাথে যুক্ত হচ্ছে। ব্যাপারটা অনেকটা এমন। আইন জবর আর সাথে একটা খালি আলিফ যুক্ত হয়েছে, মানে আলামিন, এটা আলামিন না, আলামিন। আর রহমানির রহিম, মিম জবর মার পরে দেখুন আবার সেই ছোট্ট একটা খাড়া আলিফ বা খাড়া জবর, আপনি যে নামেই ডাকেন। আর আমি আপনাদের সাথে এ ব্যাপারে আরবি টার্মিনোলজি ইউজ করব না, আমি বলবো না এটা মদ্যতবাই। কারণ দেখুন, আপনি 10টি মদের নাম মুখস্থ করার চেয়ে, যেহেতু আমার সামনে আপনারা যা বসে আছেন, আপনারা কি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন দ্রুততম সময়ে মোটামুটি ঠ্যাক দিয়ে, অন্তত খুব সুন্দর না হোক, অন্তত অশুদ্ধ না হোক, এই লেভেলে যেতে। 10টি আরবি মদের নাম শেখার চেয়ে আপনি একটা সূরা মুখস্থ করেন, এটা আপনাকে কাজে দেবে। আপনি আমার সাথে থাকেন, আমার উপর বিশ্বাস রাখেন, এই প্রক্রিয়া ফলো করেন, আপনার নাম দিয়ে কিছুই যাবে আসবে না। আমরা এই জিনিসটাকে বেসিক মদ নাম দেব, যেই জায়গাগুলোকে আমাদের অবশ্যই কোরআনে একটু করে টেনে পড়তে হবে, এবং এই জায়গাটার নাম আমরা দিচ্ছি বেসিক মদ। আপনি খেয়াল রাখবেন, আমরা বেসিক মদ বলতে এই জিনিসগুলোকে বোঝাবো। মালিকি ইয়াউমিদ্দিন, আবার দেখেন মিম জবর মার পরে সেই ছোট্ট একটা আলিফ, আমি হলুদ মার্ক করা জায়গাগুলোর কথা আপনাকে বলছি। ইয়াকা, এবার আপনি দেখেন ইয়াকা, আলিফ ইয়াজের ই, ইয়া জবর ইয়ার পরে একটা খালি আলিফ আছে। মানে জবরের পরে যদি আপনি কখনো খালি আলিফ পান, এটা খাড়া জবর ফর্মে ছোট্ট করেও পেতে পারেন, অথবা পরিপূর্ণ একটি খালি আলিফও পেতে পারেন জবরের পরে। ইয়াকা, ইয়ার উপরে তাসদিদ, তার উপরে জবর, তারপরে দেখুন একটি কাফের আগে একটি খালি আলিফ আছে। তো এটা ইয়াকা না,
ইয়াকা, ইয়াকা না'বুদু, আবার ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল, রা জবর রার পরে দেখুন একটি খালি আলিফ আছে। সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, আবার রা জবর রার পরে আবার একটি খালি আলিফ আছে। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। দেখেন দদ জবর দ, মানে দোয়াতের উপর তাসদিদ, তারপরে একটা জবর আছে, এরপরে একটি খালি আলিফ আছে। সুতরাং দোয়াত আবার এখানে বেসিক মতের আওতায় পড়ে যাচ্ছে। তাহলে হলুদ মার্ক করা যে জায়গাগুলো, এগুলো হচ্ছে জবরের পরে খালি আলিফ। কোরআনে এই জিনিস আমাদেরকে আদায় করতেই হবে, আমাদের কোনো উপায় নেই, এটা আমাদের কম্পালশন। এবার আসেন আমরা দেখি সবুজ। আসলে আমি বরিশালের ছেলে, আমাদের কাছে সবুজ আর নীল কালারটা কাছাকাছি। আমরা সবুজকে মাঝে মাঝে নীল বলে ফেলি, নীলকে সবুজ বলি। আপনারা কিছু মনে করবেন না, বুঝে নেবেন, নতুবা আমাকে আবার এডিট করতে হবে। এডিট অনেক ঝামেলা, এডিট করা, এডিট করতে চাই না। আপনারা বুঝে নিন সবুজ আর নীল, আমাদের বরিশালের লোকরা, আমাদের এই জিনিস আমাদের চিরকাল আমাদের গোলমাল থেকে যায়। আসেন আমরা সবুজ রংটা দেখছি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন হাজের হির পরে একটি ইয়া আছে। আইদার আপনি কখনো এই ইয়াকে সাকিন যুক্ত দেখবেন অথবা খালি দেখবেন। তাহলে জবরের পরে খালি আলিফ হচ্ছে বেসিক মদ, আর জেরের পরে ইয়া হচ্ছে আবার বেসিক মদ। অনেকটা বাংলা হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের মতো। দেখেন আপনি ইঁদুর লেখেন রশ্মি দিয়ে, কিন্তু ঈগল লেখেন দীর্ঘ ই দিয়ে, মানে শব্দটা একটু আপনি এমফেসাইজ করেন বা জোর দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা রহিম না, রহিম। হা ইয়াজের হি, আপনাকে একটু ধাক্কা দিয়ে একটু 1 সেকেন্ডের জন্য টেনে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মিম জের মির পরে একটি ইয়া খালি দেখছেন অথবা আপনি সাকিন অবস্থায় দেখবেন। আর রহমানির রহিম, রহিম একই জিনিস, রহিম। হাজের হির পরে একটি ইয়া খালি অথবা ইয়াকে সাকিন পাবেন আপনি। মালিক ইয়াউমিদ্দিন, দিন। দালজের দির পরে আবার দেখুন একটি ইয়া খালি, তার মানে কি জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া বা জেরের পরে ইয়া। আমরা ধরে নিই জেরের পরে ইয়া, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার আইনজের ইর পরে দেখুন আবার একটি ইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাবজের কির পরে আবার একটি ইয়া। সিরাতাল্লাযীনা, যীনা, এই জালের পরে দেখুন আরেকটি ইয়া। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, লিন। লামজের লির পরে দেখুন আরেকটি ইয়া। তাহলে আমরা এই পর্যন্ত বেসিক মদের আমরা দুইটা জিনিস পেলাম। নাম্বার 1, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া। এবার আসুন আমরা দেখি আকাশি রঙের, দেখুন মাগদুব, দোয়াত পেশ দূর পরে একটি ওয়া খালি। আইদার আপনি পেশের পরে ওয়া খালি পাবেন অথবা ওয়া সাকিন যুক্ত পাবেন। আপনি খালি পান অথবা সাকিন যুক্ত পান, আপনাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা একটু টেনে পড়তে হবে। এটা মাগদুবি পড়ে যাবেন না, মাগদুবি, মাগদুবি। তাহলে আমরা বেসিক মদের আলোচনা শেষ করছি আমাদের এই প্রথম ক্লাসে। আমি আরেকবার রিভিউ করব ইনশাআল্লাহ। এবার দেখুন আমি আপনাকে লাল হাইলাইটার দিয়ে আরেকটা জিনিস দাগ দিয়ে দিয়েছি, ইয়াউমিদ্দিন। ইয়া ওয়াজবর ইয়াও, এই জিনিসগুলোকে আরবিতে বলে লিন। লিন মানে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। জবরের পরে ওয়াও সাকিন অথবা জবরের পরে ইয়া সাকিনকে আমরা লিনের হরফ বলি বা লিন বলি। আপনি মনে রাখবেন শুধু লিন, আপনাকে লিন মনে রাখলেই চলবে। লিনের মদ আমরা পরে পড়ব, আপনি আগে লিন চিনতে অভ্যস্ত হন। আপনি এই জিনিসগুলো, আজকে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাচ্ছি, আপনার এই জিনিসগুলো আপনার চোখে পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময়। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতটুকু আমল করতে পারছেন
নির্ভর করবে আপনার চোখে পড়ার উপরে। আপনার এই জিনিসটা আপনার চোখে আপনি দেখছেন কিনা, আপনার চোখে চট করে আসছে কিনা। ইয়েস, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও। লিন কি তাহলে? লিন হচ্ছে জবরের পরে ওয়াও সাকিন অথবা জবরের পরে ইয়া সাকিন, এই জায়গাগুলো আমরা একটু তাড়াতাড়ি পড়ি। তাহলে আপনি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়ার উপরে জবর তারপরে ওয়া সাকিন। এবার আসেন আলাইহিম, আনআমতা আলাইহিম, লাম জবর লার পরে ইয়া সাকিন আলাই। এরপরে আসেন গই, গাইন ইয়া জবর গাই, মানে জবরের পর ইয়া সাকিন, তারপরে আবার আসেন মাগদুবি আলাই, আইন জবর আ, লাম ইয়া জবর লাই। এই জায়গাগুলোকে আমরা বলছি লিনের হরফ বা লিন। এই লিনকে আমরা একটু তাড়াতাড়ি পড়ব। এবার চলেন আমরা দেখি কোরআনে আমরা আরেকটা জিনিস প্রায় একটু ভুল করি, এই ভুলটা করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ বা আল্লাহুম্মা পড়ার নিয়ম। দেখুন কোরআনে আল্লাহ এবং আল্লাহুম্মা আপনি এই জিনিসগুলো পাবেন। আল্লাহ এবং আল্লাহুম্মা যদি কখনো জেরের পরে আসে, আমরা আল্লাহকে স্বাভাবিকভাবে উচ্চারণ করব আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মিমজের মির পরে দেখুন আল্লাহ এসছে, মানে মিমজের মি তারপরে আল্লাহ এসছে, আল্লাহ আল্লাহর মতো উচ্চারণ হবে। জেরের পরে আল্লাহ আসলে আল্লাহ আল্লাহর মতো উচ্চারণ হয়। বাকি সকল জায়গায় আল্লাহ আল্লাহ, মুখ রাউন্ড হয়ে আল্লাহ হেভি সাউন্ডে বা ফুল মাউথ, আপনি যেই শব্দই ইউজ করেন আপনি আপনার মতো বুঝে নেবেন। আমরা আল্লাহকে আল্লাহ বলবো। আর যদি জেরের পরে আসে সেই ক্ষেত্রে আল্লাহ আল্লাহর মতো উচ্চারণ হবে। আল্লাহ কেমন উচ্চারণ হবে? আল্লাহ। আর এছাড়া বাকি সকল জায়গায় মুখ রাউন্ড হবে, মুখ গোল হবে, আমরা আল্লাহ বলবো। এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমরা সূরা ফাতিহা আমরা আরও অনেকবার পড়ব। এখানে মাখরাজ পড়ার বিষয় আছে, লং মত পড়ার বিষয় আছে। আপনি যদি আজকে মোটামুটি এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে আমরা সেকেন্ড লেসনে ফিরে যাব ইনশাআল্লাহ। তো আপনারা চলুন আমরা আরেকবার, আমরা আজকে কি পড়লাম জিনিসগুলো আরেকবার দেখে নেই। আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনের দিকে নজর রাখুন। আমি পরবর্তী পেজে যাচ্ছি। আমি যেই জিনিসগুলো আজকে আপনাদেরকে পড়তে সহযোগিতা করেছি সেই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি। আপনারা একটু পড়বেন, দেখবেন এবং শুনবেন। নিজের জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই পথকে সহজ করে দেন। চলুন পরবর্তী টেবিলে আমরা যাই। আমরা এতক্ষণ যাবৎ যেই জিনিসগুলো পড়লাম, চলুন আমরা এবার সেই ব্যাপারগুলোকে একটু সামারাইজ করি। আপনারা খেয়াল রাখবেন, আমি ইনশাআল্লাহ 15টি লেসনের মাধ্যমে আমি আপনাদেরকে এই টোটাল ব্যাপারটা ইনশাআল্লাহ বোঝাতে সক্ষম হব বলে আমি আশা করছি। আপনার কাজ হচ্ছে আপনি সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত সপ্তাহে একবার পড়বেন এবং পড়ার চেয়েও চেষ্টা করবেন আফাসি হোক, সুদাইস হোক অথবা হুসাইর অথবা যে কোনো একজন কারিকে ইউটিউবে আপনি ফলো করতে এবং তাদের কণ্ঠে আপনি মন লাগিয়ে, কান লাগিয়ে আপনি তন্ময় হয়ে আস্তে আস্তে তাদের তিলাওয়াতগুলো শোনার চেষ্টা করবেন। এই জিনিসগুলোই আপনাকে শুদ্ধ উচ্চারণে ব্যাপকভাবে সহায়তা করবে। আমি আবার একটু বলে রাখি আপনাকে, আপনার 5 বছর পার হয়ে গেছে। 5 বছরেই আপনার মাসেলগুলো ম্যাচিওর হয়ে গেছে। আপনি চাইলেও আর আরবিদের মতো আরবি বলতে পারবেন না। ওই লেভেলের তেলাওয়াত আপনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। আমাদের কাজ কি তাহলে? আমাদের কাজ হচ্ছে এই ব্যাপারে আমরা যেন অন্তত অশুদ্ধ না পড়ি, এই ব্যাপারটা মাথায় খেয়াল রাখা। চলুন আমি আজকের পাঠের আমরা প্রথম লেসনের এবার আমি আপনাদেরকে সামারি বলে যাচ্ছি। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেছি আমরা কয়েকটা জিনিস দেখেছি। বেসিক মদ। বেসিক মদ কি? জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, হয় সাকিন যুক্ত হবে অথবা খালি থাকবে। পেশের পরে ওয়াও, একইভাবে হয় সাকিন যুক্ত হবে অথবা খালি থাকবে।
হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসাল কি জিনিস দেখেন, আপনি বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ার সময় আর রহমানের শুরুতে আলিফ লামের উপরের যে আলিফ আছে তার উপর একটা পেশের মতো একটা সাইন দেখছেন। রহিমেও আপনি দেখেছেন, আলহামদুর দেখেছেন, আলামিনে দেখেছেন, আবার আর রহমানেও আছে, রহিমেও আছে, দিনেও আছে। ইহদিনের উপরে আছে আলিফের উপরে, সেরাতের উপরে আছে, আল মুস্তাকিমের উপরেও আছে, আল্লাজির উপরেও আছে, আল মাহদুব এবং ওয়ালাদ্দলিন এগুলোর উপরেও আছে। এই ব্যাপারটা কি? একে বলা হচ্ছে হামজাতুল ওয়াসাল। মানে ওয়াসাল মানে মিলে যাওয়া। যেই আলিফ লাম বাক্যের ভিতরে সাইনের সাথে মিশে যায় এগুলোকে আমরা হামজাতুল ওয়াসাল বলি। যেমন ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি হা রাজের হির পরে চলে যান, ওই হামজাতুল ওয়াসালকে আপনি খেয়াল করেন না, পড়ার দরকারও মনে করেন না, প্রয়োজনও নেই। তাহলে বাক্যের ভিতরে যখন এই হামজাতুল ওয়াসাল আসছে আপনার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তো যখনই আমরা বাক্য শুরু করতে যাই সেই জায়গায় যদি হামজাতুল ওয়াসাল থাকে, আমার দুটি অপশন। নাম্বার ওয়ান, আমি আগের বাক্যের সাথে মিলিয়ে পড়তে পারি। যেমন ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহ, মিল মিম লামজের মিল আমি পড়ে যেতে পারি, আমার কোনো সমস্যা নাই। মালয়েশিয়ার 90% মসজিদে আপনি শুনবেন তো তারা নামাজে কি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে মসজিদে আপনি কি শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। তাহলে সে আলহামদুলিল্লাহ আলিফের উপরে জবর কোথায় পাচ্ছে? যদি হামজাতুল ওয়াসাল দিয়ে বাক্য শুরু হয় এবং যদি আলিফ লাম যুক্ত হয়, আলিফও থাকবে লামও থাকবে, সে অবস্থায় হামজাতুল ওয়াসালকে আমরা জবর দিয়ে পড়ব। আমি আবারও রিপিট করছি, যদি হামজাতুল ওয়াসাল দিয়ে বাক্য শুরু হয় এবং শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয়, আলিফ লাম থাকে, আমরা সেই হামজাতুল ওয়াসালকে জবর দেব। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমান দেখেন, আপনি আলিফের উপর জবর নয়, আপনি কোথায় পাচ্ছেন জবর? যেহেতু আর রহমান শব্দের আলিফ লাম যুক্ত, সেই জন্য আমরা এখানে হামজাতুল ওয়াসালকে আমরা জবর দিয়ে পড়ব। তাহলে ওরা সরাসরি জবর দেয়নি কেন? কেউ যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোনো সমস্যা নেই, পড়তে পারবে। হামজাতুল ওয়াসালে যদি আপনি অভ্যস্ত হন, আপনার জন্য দুটি পথই খোলা থাকে। আর যদি আপনি হামজাতুল ওয়াসালকে বাদ দেন, আপনার জন্য স্থানটা একটু সংকুচিত হয়ে যায়। আসুন তারপরে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এই শব্দটা খেয়াল করুন, এখানে শুধু আলিফ আছে, লাম নেই, কিন্তু হামজাতুল ওয়াসালের সাইন আছে। যদি লাম না থাকে, শুধুমাত্র আলিফ থাকে, তখন আমরা শব্দের তৃতীয় অক্ষরকে খেয়াল করব। তৃতীয় অক্ষর কি? দাল। দাল জের দি আছে, সেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসালকে আমরা জের দিয়ে পড়ব। মানে ভার্বগুলোতে যদি হামজাতুল ওয়াসাল আসে সেক্ষেত্রে আমরা জের দিয়ে পড়ি বা থার্ড সাইন দিয়ে পড়ি, ইহদিনা। আর যদি জবর বা পেশ থাকে, থাকলে হামজাতুল ওয়াসালকে আমরা পেশ দিয়ে পড়বো, থার্ড লেটার যদি পেশ হয়। আর যদি থার্ড লেটার যদি জবর বা জের হয় সেক্ষেত্রে আমরা জের দিয়ে পড়ব। এখানে যেহেতু থার্ড লেটার দাল, সে জের ক্যারি করছে, আমরা হামজাতুল ওয়াসালকে জের দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে সমস্যা নাই, কারণ সে বাক্যের মাঝখানে। আল মুস্তাকিম সমস্যা নাই, সে বাক্যের মাঝখানে, কারণ আমরা এই হামজাতুল ওয়াসাল পড়ি না। এবার চলুন সিরাতাল লাযিনা, একইভাবে আল্লাযিনা আমরা এটাও হামজাতুল ওয়াসাল আমরা বাদ দিয়ে পড়ব, কারণ বাক্যের মাঝখানে। গায়রিল মাগদুব একইভাবে বাদ দিচ্ছি, ওয়ালাদ্দলিনও বাদ দিচ্ছি। তাহলে হামজাতুল ওয়াসালের আলোচনা কি? যদি হামজাতুল ওয়াসাল বাক্যের শুরুতে আসে এবং আলিফ লাম যুক্ত হয়, আমরা জবর দিয়ে পড়ব। যদি আলিফ লাম না হয়, শুধুমাত্র আলিফ যুক্ত হয়, তখন আমরা শব্দের তৃতীয় অক্ষরকে খেয়াল করব। তৃতীয় অক্ষর যদি পেশ হয়, আমরা হামজাতুল ওয়াসালকে পেশ দেব। তৃতীয় অক্ষর যদি জবর বা জের হয়, হামজাতুল ওয়াসালকে আমরা জের দিয়ে পড়ব। চলুন, তারপরের আলোচনা ছিল আমাদের লিন। জবরের পরে ওয়াও সাকিন বা জবরের পরে ইয়া সাকিনকে আমরা লিন বলি। লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়া ওয়াও জবর ইয়াও, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াও হচ্ছে লিন। একইভাবে আলাই লিন, গায়রি লিন। আবারও মাগদুবি আলাইহিমে, এখানেও আবার আলাই লিন। ওয়া সাকিন, ইয়া সাকিন যদি জবরের পরে আসে, লিন, লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়।
এবার চলুন আমরা একটু দেখি আমরা ওয়াকফ বলতে কি বুঝি। আমি জাস্ট ওয়াকফের আপনাকে আজকে আইডিয়া দেব, তারপরে আমরা বাকি জিনিস পড়ব। চলো, কোরআন কিন্তু আসলে পয়েটিক ডিকশনে লেখা। লেখা বলতে কথাটা ঠিক না, কোরআন পয়েটিক ডিকশন। আল্লাহ এভাবেই কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমরা প্রতিটা লাইনের শেষেই দাঁড়াই। আমরা কিভাবে দাঁড়াবো? বিসমিল্লাহির রহমানির রহিম মি আছে, দেখুন। আমরা কি রহিমি বলবো না রহিম বলবো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন না আছে, আমরা কি না বলবো না না বল? এই সূত্রগুলো কি? এই এই জায়গাটাকেই আমরা বলছি ওয়াকফ। ওয়াকফ করার সময় আমরা তিনটা কাজ করি। নাম্বার ওয়ান, আমরা নিঃশ্বাস নেই, কারণ আপনাকে আরবি টেনে পড়তে হয়, মদ গুণ্য আদায় করতে হয়। আপনি পরবর্তী বাক্যের মাঝখানে আমরা থামি না, আবার কখনো থামি। তো তাই আমরা আয়াত শেষ করে আমরা তিনটা কাজ করি। নাম্বার ওয়ান, আমরা ওই জায়গায় থেমে যাই, থেমে আমরা ব্রিথ করি, নিঃশ্বাস নেই। পরবর্তী আয়াত দেখি যে প্রিপারেশনে আয়াতটা কত বড়, কি কি আছে, মদ গুণা কি আছে দেখি, এবং বাক্যের শেষ অক্ষরের সাইনকে পরিবর্তন করে পড়ি। একেই ওয়াকফ বলে। তাহলে আপনারা আমাকে বলেন ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে এক কথায় আরবিতে ফুল স্টপ। মানে হচ্ছে আমরা ওখানে থেমে যাব, নিঃশ্বাস নেব, পরবর্তী বাক্য খেয়াল করব এবং বর্তমান বাক্যের শেষ অক্ষরের সাইনকে পরিবর্তন করে পড়ব। সাইনকে পরিবর্তন করে কিভাবে পড়ব? জের, জবর, পেশ, সাকিন, তানবিন যাই থাকুক আমরা সব সাকিন ফর্মে পড়ব। শুধু দুই জবরকে আমরা এক জবর বানাবো। আবারও বলি, শুধু দুই জবরকে এক জবর বানাবো। আরও কিছু রুল আছে, এগুলো আস্তে আস্তে আসবে, যেমন আমরা বেসিক মত পড়তে হবে, এগুলো পরে দেখব। চলুন একটু একটু আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম মি আছে, আমরা রহিমিকে আমরা রহিম বানাবো, মিম সাকিন বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আমি জেরকে আমি সাকিন বানাচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না আছে, এই নাকে আমি সাকিন বানাচ্ছি, আলামিন আমি পড়ছি। তাহলে দেখেন, জের সাকিন হচ্ছে, জবর সাকিন হচ্ছে। ইয়াকা নাস্তাঈনু আছে, আমরা ইয়াকা নাস্তাঈনু নুন পেশ নুকেও আমরা সাকিন বানাইয়ে ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ছি, আমি নুকে সাকিন বানাচ্ছি। তাহলে জের সাকিন হচ্ছে, জবর সাকিন হচ্ছে, পেশ সাকিন হচ্ছে। আর যেসব জায়গায় সাকিন আছে সে তো সাকিন আছেই। যদি আমরা কখনো দুই জবর পাই, দুই জবরকে আমরা কি করব? এক জবর বানাবো। দুই জেরকেও সাকিন বানাবো, দুই পেশকেও সাকিন বানাবো, আর সাকিন তো সাকিন আছেই। এই ব্যাপারটাকে আমরা, এই হোল প্রসিজিওরকে আমরা কি বলছি? ওয়াকফ। এরপরে আমরা আলোচনা করেছি আল্লাহ পড়ার নিয়ম। দেখুন, বিসমিল্লাহ, মিমজের মির পরে আল্লাহ আসছে, তাহলে আল্লাহ কি হবে? আল্লাহ আল্লাহর মতো উচ্চারণ হবে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল্লাহ বলতে যাবেন না। আলহামদুলিল্লাহ, দেখেন লামজের লির পরে আল্লাহ আসছে, আল্লাহর যে তসদিদওয়ালা লামটা, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তসদিদওয়ালা লামটা কোথায় আছে? লামজের লির পরে আছে। তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, এটা লিল্লাহ না, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। কিন্তু খেয়াল করুন সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, হাফেশু ওয়াজবর ওয়া, তারপর আল্লাহ এসছে। ওখানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ মুখ রাউন্ড হয়ে ফুল মাউথে উচ্চারণ হবে। আবার যদি আল্লাহ শুরুতে আসে আল্লাহুস সামাদ, আল্লাহর আগে পরে আগে কিছুই নেই, জের জবর কিছুই নেই, আল্লাহ দিয়ে বাক্য শুরু হয়েছে, সেই জায়গাগুলোতেও কি হবে? আল্লাহ। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। সর্বশেষ আমি আপনাকে আবারও বলছি, মাখরাজ নিয়ে বেশি উতলা হবেন না। আমরা ইনশাল্লাহ প্রথম 5টা লেসনের ভিতরে আমরা মাখরাজ আলোচনা শেষ করব। আমি আজকে আপনাকে 6টা অক্ষরের মাখরাজ দেখাবো। 1 নম্বর দেখেন, গলার শুরু, যেই পয়েন্ট থেকে আমাদের গলা, বুক যেখানে শেষ, গলা যেখানে শুরু, বা বুক এবং গলার যেখানে মিলনস্থল, এই জায়গাটা থেকে উচ্চারণ হবে হামজা এবং হা। কোন হা? আল্লাহর হা। আল্লাহর সাথে আমরা যে হাটা লিখি সেই হা। তারপরে আমি হামজা 4টা ফর্মে লিখে দিয়েছি। হামজা নর্মাল, হামজা আলিফের উপরে, হামজা ওয়ার উপরে, হামজা ইয়ার উপরে। আপনি কোরআনে এই ফর্মে হামজা দেখতে পাবেন। এগুলো গলার শুরু থেকে উচ্চারণ হবে, মানে আ, সাউন্ড হচ্ছে আ এবং হা। আ, ই, উ, হা, হি, হু। আপনি এভাবে একটু উচ্চারণ প্র্যাকটিস করবেন। আর
আবারও বলছি, কান লাগিয়ে মন দিয়ে সমস্ত চিন্তা, চেতনা, মনোযোগ একাগ্র করে আপনি যে কোনো একজন কারির তেলাওয়াত শুনুন। ইনশাল্লাহ এই জিনিস আপনার খুব বেশি অধরা থেকে যাবে না, আপনাকে ধরা দেবেই। আর মাখরাজ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। আমি আমার জীবনে অসংখ্য মানুষকে দেখেছি, আলেমদের, কারি সাহেবের, হুজুরের প্রথম দিনের মাখরাজের বাড়াবাড়ির জন্য সে আর কোরআন পড়েনি। আমরা মাখরাজ কোরআন পড়তে পড়তে শিখবো, শুনতে শুনতে শিখবো। আর যে বেসিক কথা, 5 বছর পার হয়ে যাওয়ার পরে আরবি স্টাইলে মাখরাজে আসাটা কঠিন, কারণ আপনার জ মাসেল শক্ত হয়ে গেছে। আমরা এখন যতটা পারি কোরাইশদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে সেকেন্ড মাখরাজ হচ্ছে আইন হা। আপনার গলার শুরু থেকে হামজা হা, মাঝখান থেকে আইন হা। এটা কোন হা? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমা, রহ রহ, রা হাজব রহ, এটা হচ্ছে সেই হা, আল্লাহর হা না। আল্লাহতে যেই হা সেটা গলার শুরু থেকে, আর রহ এই হা হচ্ছে গলার মাঝখান থেকে, আইন গলার মাঝখান থেকে, আলামিন। আর শেষের মাখরাজ হচ্ছে গলার খা, গলা যেখানে শেষ, জিহ্বা যেখানে শুরু, সেই পয়েন্ট থেকে খা গইন, খ গইন। যেমন ধরুন মগ মগ মগদুব, খা খা দিয়ে সূরা ফাতিহাতে আমরা ধরুন আমরা শব্দটা প্র্যাকটিস করি, খয়রুন, খ খয়রুন, মগ গইন। এই 6টা শব্দকে, অক্ষরকে একসাথে হরফে হালকি বা কণ্ঠ শব্দ বলে। আমরা পরবর্তী এই ব্যাপারে আরও জানবো। চলুন একটু প্র্যাকটিস করি। হামজা হা, আইন হা, গইন খা। আজকের লেসনের সারাংশ, বেসিক মত, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও, লিন, জবরের পরে ইয়া সাকিন বা জবরের পরে ওয়াও সাকিন, লিন তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াকফের ব্যাপারে আপনি জানছেন, ওয়াকফে সকল সাইন কি হবে? সাকিন হয়ে যাবে, শুধুমাত্র 2 জবরকে আমরা 1 জবর বানায় পড়ব। আল্লাহ যদি জেরের পরে আসে, আল্লাহকে আমরা আল্লাহ বলবো, বাকি সব জায়গায় আল্লাহ এবং আল্লাহুম্মা একই কথা। হামজা হা, আইন হা, গইন খা। পরস্পরের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। সবাই কোরআনকে সময় দেন। ইনশাআল্লাহ 15টি লেসনের মাধ্যমে আপনি তাসবিদের এই সমস্ত রুলগুলো আপনি শিখতে পারবেন। কোনো কিছুই আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করবেন শুধুমাত্র আল্লাহর কালাম। আমার পাঠের কোনো কিছুই আজকে আপনার মুখস্থ করার দরকার নেই। সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত পড়ুন, মুখস্থ করার চেষ্টা করুন, অর্থ পড়ুন। ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক, শুক্রবার সূরা কাহাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।